যে সমস্যা আপনারা এই শিল্পে ভোগ করছেন, এই ইন্ডাস্ট্রিতে, সেই জিনিসগুলি সম্পর্কে যে ভোগান্তি চলছে, আমি সেগুলি সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। আপনারা জানেন মাত্র কয়েকদিন মাত্র আমাদের সরকারের বয়স, এবং সেই অর্থে আমিও অনেকটা শিক্ষানবিশ, শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। বিশেষ করে আপনাদের এই ধরনের যে ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রবলেম, যেগুলির মধ্যে একটু টেকনোলজি জড়িত আছে, প্রযুক্তিগত বিষয় জড়িত আছে, স্বাভাবিকভাবেই আমাদের মতো লেম্যানদের একটু বুঝতে টাইম লেগে যায়। তা আমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি উইথ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। আমি আশা করি যে অন্যান্য যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা নিশ্চয়ই একটা সমাধানের জায়গায় যাব। এখনকার যে আধুনিক কমিউনিকেশন, এই কমিউনিকেশনের ব্যবস্থাতে ক্যাবেল শিল্পকে, টেলিভিশন খাতকে পাশ কাটিয়ে কোনোভাবেই চলা যাবে না। আমাদের এখানে আমাদের যে সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের যে ইন্টারনেট কমিউনিকেশন বা অন্যান্য যে সমস্ত কানেক্টিভিটিগুলি আছে, এরপরে ঘরে 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 যাওয়ার জন্য আপনাদের যে অ্যাসোসিয়েশন এবং আপনাদের যে এখানে বিনিয়োগ, আপনাদের যে উদ্যোগ এবং আপনাদের যে সম্মিলিতভাবে এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তথ্যমন্ত্রী হিসাবে আমার দায়িত্বই হবে যে এই ধরনের শিল্প খাতে সংশ্লিষ্ট সমস্ত পক্ষগুলির কাছ থেকে আমি যার যার অ্যাঙ্গেল থেকে সমস্যাগুলিকে প্রথমে বুঝতে চেষ্টা করব এবং বোঝার পরে সম্মিলিতভাবে একটা সমাধান বের করব। বিশেষ করে বিটিআরসি এবং আপনাদের এন্টারপ্রেনারদের যে সমস্যা, আর বিটিআরসি যে রেগুলেশনের যে তাদের যে টার্গেট, মন্ত্রণালয় হিসেবে যখনই আমি মূলত এই দুই পক্ষের সঙ্গে একটা বোঝাপড়া করতে পারবো, এবং তখনই কিন্তু আমার মনে হয় যে আপনাদের এই শিল্প খাতে আপনাদের এন্টারপ্রেনারশিপকে ন্যায্যভাবে সমাধান দেয়া, আবার বিটিআরসির যে দায়িত্ব রাষ্ট্র তাদেরকে দিয়েছে তদারক করার জন্য, কমিশন হিসাবে নিয়োগ করেছে, তারাও তাদের যাতে যথাযথভাবে জিনিসটা পালন করতে পারে, এরকম একটা নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। এবং আমি নিশ্চিত যে কোনো পক্ষই এখানে কোনো ধরনের ক্ষতির মধ্যে পড়ার কোনো আমি কারণ দেখি না। হ্যাঁ, তবে আধুনিক প্রযুক্তির কারণে ইন্টারনেট প্রোটোকল, টিভি, অথবা মনে করেন যে আপনাদের এই ক্ষেত্রে যে অ্যাপ ব্যবহার করেন যারা, তারপরে অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবহার করেন, নানান রকম পাইরেসির মধ্যে ঢুকে পড়ে, এই চ্যালেঞ্জ তো শুধু আমাদের দেশে না, এই চ্যালেঞ্জ সারা পৃথিবীব্যাপী আছে, সারা পৃথিবীব্যাপী আছে। বিকজ এখন তো আমরা ইন্টারনেট ভিত্তিক একটা সমাজের মধ্যে ঢুকে পড়েছি, এবং এই ক্ষমতাকে কাজে লাগানোর কোনো রকম স্থায়ী কাঠামোটা নাই। যে কোনো একজন হ্যাকারও অনেক সময় অনেক বড় ধরনের ক্ষমতার মালিক হয়ে যেতে পারেন, এবং যে কোনো ধরনের একটা সিস্টেমের মধ্যে কিন্তু ঢুকে যেতে পারেন, যেহেতু পুরো ব্যাপারটাই একটা তথ্য প্রযুক্তি বিষয়। তবে বৈধভাবে রাষ্ট্র, সরকার এবং বিটিআরসি যৌথভাবে যে আপনাদের স্বার্থকে নিশ্চিত করে আমরা যদি কোনো কাঠামো তৈরি করে ফেলতে পারি, তাহলে আমি মনে করি যে আপনাদের ব্যবসায়ী হিসেবে আপনাদেরকে তখন সুরক্ষা দেওয়া সম্ভব হবে, এবং আপনাদের সেবার মাধ্যমে যে মানুষ যে সেবাটা পাচ্ছে, সাধারণ দর্শকরা যে সেবাটা পাচ্ছে, সেটাও তখন নিশ্চিত করা যাবে। এবং অপরদিকে এই ব্যবসা পরিচালনার পদ্ধতির মধ্যে কোনো ধরনের অবৈধ কোনো ইন্টারসেপশনটাও তখন কিন্তু প্রোটেক্ট করা যাবে। তা আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আমি বলেছি একবার যে যতটুকু প্রযুক্তিগত বিষয় জড়িত আছে এটাকেই সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করবেন আপনারা। এই জন্য আমি অনুরোধ করছি, যদি দরকার হয় আপনারা আপনাদের পক্ষ থেকে দুই একজন বিশেষজ্ঞকে আপনারা কাজে লাগাতে পারেন, কারণ আপনাদের এই কথাগুলিকে নিয়েই আবার বিটিআরসির সঙ্গে আমাকে বসতে হবে। তো তখন যেন আমরা ত্রিপাক্ষিকভাবে জিনিসটাকে সমাধান করতে পারি। আমি শুধু এতটুকু প্রতিশ্রুতি ঘোষণা করতে চাই
যে কোনো ধরনের ব্যবসায়ী উদ্যোগকে সুরক্ষা দেওয়াই হবে আমাদের সরকারের কাজ। সঙ্গত কারণেই আপনাদের এই কেবল টিভি শিল্প খাতে আপনারা যারা ইতিমধ্যেই বিনিয়োগ করে বসে আছেন, আপনাদেরকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের ব্যবসা পরিচালনার পদ্ধতিটাকে শুধুমাত্র সরকার কর্তৃক ঘোষিত রেগুলেশনের মধ্যে আনাটা কাজ। আপনার ব্যবসার স্বার্থ এবং সরকারের রেগুলেশন এই দুটোর যখন একটা হ্যাপি ম্যারেজ ডেভেলপ করা যাবে, আমি মনে করি তখন আর কোনো সমস্যা থাকবে না। এই মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্টটা তৈরি করার জন্য আমি আপনাদের সঙ্গে ভবিষ্যতে আরো কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম, খুদা হাফেজ।